কারণ নবী লিখতেও পারতেন না, পড়তেও, জোরে বলেন, অমা কুন্ত তাতুলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাকুতুহু বিয়ামিনিকা ইদাল্লার তাবাল মুবতিলুন। 21 পারা প্রথম পৃষ্ঠা 48 নম্বর আয়াত 6 নম্বর লাইন, সূরার নাম আনকাবুত। আল্লাহ পাক বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কিতাব বা কোরআন তোমার কাছে দেওয়ার আগে তুমি তো কোনো কিছু দেখে পড়তে পারতে না, তুমি নিজে হাতে কিছু লিখতে পারতে না। যদি তুমি পড়তে পারতে কিংবা নিজে হাতে কিছু লিখতে পারতে, ইহুদি খ্রিস্টান অমুসলিমরা তারা সন্দেহ করত যে কোরআনের মধ্যে যেটা আছে সেটা মুহাম্মদ বানিয়ে বানিয়ে সমাজে প্রচার করছে, এখানে তোমার কোনো কৃতিত্ব নাই, তুমি তো পড়তে পারো না, তুমি লিখতে পারো না। একটা অমুসলিম প্রশ্ন করছে, মুসলমান তুমি দাঁড়াও, কোন কিতাব মানো? বললে আল্লাহর কোরআনকে। তোমার স্রষ্টাকে? বলল আল্লাহ। তোমাদের নেতাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নেতা। তখন জিজ্ঞাসা করছে, বলো, রবীন্দ্রনাথ ঠাকুর একজন জ্ঞানী মানুষ, বিদ্যাসাগর একজন জ্ঞানী মানুষ, মাইকেল মধুসূদন দত্ত একজন জ্ঞানী মানুষ, গ্যালিলিও একজন জ্ঞানী মানুষ, আইনস্টাইন একজন জ্ঞানী মানুষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন জ্ঞানী মানুষ, রাজা রামমোহন রায় একজন জ্ঞানী মানুষ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কিভাবে মূল্যায়ন করো? মুসলমানের বেটা চা খেতে খেতে চোখ বার হয়ে গেল, বুকে হাত চাপড়ে বলছে, চুপ, কোনো কথা বলবে না। সব চাইতে জ্ঞানী শিক্ষিত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে তাই নাকি? বললে হ্যাঁ, খুব শিক্ষিত। বললে ইয়েস, তিনি মাস্টার, তিনি পণ্ডিত, তিনি একজন হাইলি এডুকেটেড। বলছে আচ্ছা, মুহাম্মদ সাল্লামের কোনো ডিগ্রি আছে? চা ফেলে দিয়েছে হাত থেকে। কি বলছি? হ্যাঁ, মোহাম্মদ ডিগ্রি নাই। তো বলছে ভাই চিল্লাস না, ঠান্ডা মাথায় কথাটা বল, চিল্লালে কোনো লাভ হবে না। মুহাম্মদ ইসলামের কোনো এডুকেশনাল ডিগ্রি আছে? তিনি কোন স্কুলে গিয়েছিলেন, স্কুলের নাম বল। বলছে তা তো জানি না। কলেজ? জানি না। ইউনিভার্সিটি? জানি না। তিনি কোনো বিদ্যালয়? বললে না। বললে কোনো মক্তবে? বললে না। বলে তার শিক্ষকের নাম বল। মাথা চুলকে কিছুক্ষণ পরে বলছে, না আমি মসজিদ ইমাম সাহেবের কাছে যাই। আসরের সময় এসছে, আসসালামু আলাইকুম। ইমাম পেলে একটা প্রশ্ন করতে হবে, আর ইমাম সাহেব পেলে হয় একটা তাবিজ লিখিয়ে নেবেন, আর তা না হলে বিনা পয়সায় একটু ফু দিয়ে নেবেন মাথায়। এটা আমাদের অভ্যাস। মানে মৌলবি পেলে ফু দেওয়ার কথা, তাবিজের কথা মনে ওঠে, আর মনে ওঠে না। ওই ডাক্তার পেলে কখনো তো একটা প্রেসক্রিপশন করে ওষুধ লিখে নেন না, মৌলবি দেখলে তাবিজ লিখে দিতে হবে। কি ঝামেলা আমাদের, কি বুঝলেন? বলছে হুজুর, আচ্ছা মুহাম্মদ সাল্লাম কোন স্কুলে পড়েছিলেন? ইমাম সাহেব বলছে কোথায় স্কুল? তখন স্কুল ছিল? তখন তো আরবের যুগটা সেই 570 খ্রিস্টাব্দ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিছুই ছিল না। বিশ্বের কোন ইউনিভার্সিটি সেই সময় ছিল না। ঐতিহাসিকরা বলেছেন সেই যুগটা হচ্ছে আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। মানে লাইট ছিল, সূর্য ছিল, চন্দ্র ছিল, কিন্তু শিক্ষার যে আলো এটা ছিল না। তো শিক্ষিত ব্যক্তি ছিল না, স্কুল ছিল না, কলেজ ছিল না, ইউনিভার্সিটি ছিল না, তো পড়বে কোত্থেকে? বলছে তাই? বললে হ্যাঁ। তো বলছে আচ্ছা, মুহাম্মদ সাল্লামের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ছিল? তিনি কি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, না গ্রাজুয়েশন, না এমএ, না ডবল এমএ, না কোন বিষয়ে অনার্স করেছে? বললে ভাই তুই এই প্রশ্নগুলো কোত্থেকে পাচ্ছি বলতো? তিনি কেন এসব করতে যাবে? সে একজন ধর্মীয় নেতা। তা বলছে আচ্ছা, আমরা তো সকলে বলি মুহাম্মদ আমাদের নেতা, তিনি সবার শিক্ষা গুরু। তো যখন একজন অমুসলিম, একজন আমার হিন্দু ভাই, এ প্রশ্ন করার অধিকার আছে না নাই? বলেন আছে। সে যদি প্রশ্ন করে, ভাই যে তোর নেতা নেতা বলে চিৎকার করছিস, মুহাম্মদ সাল্লামকে হাইলাইট করছিস, তো যার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে আগে বল। ইমাম সাহেব বলছে না, তিনি জানতেন না, লেখাপড়া জানেন না, পড়তেই পারতেন না। কি আল্লাহ নবী পড়তে পারতেন না? বলছে না। তখন এই যে শিক্ষিত ছেলে, যে অমুসলিম হিন্দু ভাইয়ের কাছ থেকে শুনে এসছে মুহাম্মদ সাল্লামের কি কোয়ালিফিকেশন আছে বলো, তখন গিয়ে বলছে ভাই রে, শ্যামলদা, পরিমলদা, বিমলদা, হরিপদদা, মাফ করে দিস। বলছে কেন? বলছে আমাদের নবী সাল্লামের ডিগ্রি 0, ZERO, 0। বলছে 0? আচ্ছা। তো বললে উনি তাহলে ওই কিছু জানতো না? বলে না। বলি যে কোরআন? যে ওটা আল্লাহ দিয়েছে তাই বলেছে। বলে তো তুমি একটু আগে বললে যে মুহাম্মদ সবচাইতে শিক্ষিত মানুষ। তোমরা মুসলমানরা মাথা মোটা, তোমরা একদম জাহিল,
তোমরা অশিক্ষিত ইললিটারেট। বলে কেন? তোমরা মুসলমানরা যদি অশিক্ষিত আর ইললিটারেট না হলে মুহাম্মাদের মতো একটা মূর্খ নেতা, যে স্কুলে পড়েনি, কলেজে পড়েনি, ইউনিভার্সিটি পড়েনি, যার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, তোমরা তার পিছনে ছোট তাকে নেতা বলে মানো? এই প্রশ্নটা একটা অমুসলিমের মুসলমানের কাছে করার অধিকার আছে না নাই? আমি জিজ্ঞাসা করছি। আছে। কিন্তু কি উত্তর আছে আপনার কাছে? এই উত্তর তো জলসা আপনাকে দেয়নি কেউ। শুনে নেন, মুহাম্মদ সাল্লাম লেখাপড়া শেখেনি না তাকে শেখানো হয়নি? কোনটা হয়নি? মুহাম্মদ সাল্লাম তিনি পড়তে জানতেন না, কোনটা বিসমিল্লাহ কোনটা আউযুবিল্লাহ এটা পড়তে জানতেন না। কেন? তার 4 থেকে 5টা কারণ আছে। 1 নম্বর কারণ, যার বাপ আছে তার সন্তানকে লেখাপড়া শেখায়, মা যার বেঁচে আছে সন্তানকে লেখাপড়া শেখায়, বাপ মা বেঁচে না থাকলে অন্তত দাদু লেখাপড়া শেখায় না? দাদু না বেঁচে থাকলে চাচা অন্তত লেখাপড়া শেখায়। শেখায় না? শেখায় না? কেউ না কেউ লেখাপড়া শেখায়। মুহাম্মদ সাল্লাম জন্ম নিলেন 570, জন্মের পরে দেখছে বাবা নাই, কে শেখাবে বলেন? কে শেখাবে? 6 বছর বয়সে মা আমিনা মারা গেল, 8.5 বছর বয়সে দাদু আব্দুল মুত্তালিব মারা গেল। লেখাপড়া শেখাবার কেউ আছে? এত গরিব, এত অসহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পৃথিবীতে এত বড় গরিব কেউ ছিল না, শিক্ষার সুযোগ পায়নি। 6 বছর বয়সে যখন তায়েফ থেকে আসলেন, চাচা বলছে দেখ তোর বাপ বেঁচে নাই, চল আমার সঙ্গে ছাগল নিয়ে চল। এই ছাগলের রাখাল ছিলেন, ছাগল চড়াতেন, দুম্বা চড়াতেন, এই করতে করতে 25 বছর বয়স হয়ে গেল, বিয়ে হয়ে গেল। শিক্ষার সুযোগ থেকে প্রথমে বঞ্চিত হয়েছে, তার বাবা মা ছিল না, দাদু ছিল না। 1, উত্তরগুলো নেন। 2 নম্বর কারণ হলো, সে যুগে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, কোন এডুকেশনাল সিস্টেম পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। এখন যেমন সরকার ধ্বংস করে দিচ্ছে। শুনে রাখেন, গোটা পৃথিবীতে শিক্ষিতর হার বাড়ছে, কিন্তু শিক্ষার সেই মূল্যায়ন আর নাই। মাধ্যমিক পাশ করে আসছে, যদি একটা ইংলিশ থেকে ওর একটা অ্যাপ্লিকেশন লেটার লিখতে বলিও পারবে? ওর দোষ দিয়ে লাভ নাই, দোষ তো দিতে হবে স্কুলের শিক্ষকের। আগে স্যারেরা চলে আসতো 10টায়, 11টা থেকে ক্লাস শুরু, 4টে পর্যন্ত ক্লাস করত। এখন শিক্ষা ব্যবস্থা এমনই হয়ে গেছে, নামমাত্র স্কুলে যায়, মিড ডে মিল ভাগ হয়, আর স্কুল ছুটি হলো, মাস শেষ হলো, খালি প্রথম সপ্তাহে মাইনেটা তুলে নেওয়ার জন্য ব্যস্ত আছে। সবাই নয়, কিছু কিছু। কি বলছেন আপনারা? কোথায় পড়াশোনা আছে এখন? ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, বিএড করে, ডিএলএড করে, টেট পরীক্ষা দিয়ে চাকরি নাই, আর পিছন থেকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। কোন নেতা থাকলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে বলতে আসিনি, দুর্নীতিগ্রস্তদের বলছি। 5 লাখ 10 লাখ টাকা দিয়ে চাকরি কনফার্ম। কি বলছেন বলেন? আজকে আমি আমার এলাকায় অনেকগুলো পুলিশ অফিসার আছে, সব মুসলিম আছে, হিন্দু আছে। তো আমি ছেলেদের নিয়ে সকালে কথা বলছিলাম, একজন আমাকে বললেন যে এই ছেলেটা মাঠ কমপ্লিট করে অনেক দৌড়ে 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 চাকরি পেয়েছে। আরেকজন বললো না, এ চাকরি দৌড়াতে হয়নি, এমনি পেয়েছে। আমি বললাম ভুল বলছেন ভাই, ও দৌড়েছে, ও মাঠ কমপ্লিট করে চাকরি পেয়েছে, ব্যাপারটা তা নয়। ও পুলিশের চাকরির জন্য মাঠ কমপ্লিট করেনি, কিন্তু নেতার বাড়ি পর্যন্ত দৌড়ানো কমপ্লিট করেছে। কথা বুঝতে পারছেন? চাকরির জন্য যোগ্যতা লাগে। আজকে সমাজের যোগ্যতায় চাকরি হয় না। একজন হাইলি এডুকেটেড ব্যক্তি যদি চাকরি না পায়, তার কথার কোনো মূল্য নাই। আর যে ঘুষ দিয়ে চাকরি করেছে, সে ভুলটা বললে সে সমাজে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলে, স্যার ঠিক বলেছে। বলছে না, বলে না? অনেক জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ যারা ইনসাফ করে, তাদেরকে যদি রাষ্ট্রপ্রধান করা হয়, এমপি এমএলএ প্রধান করা হয়, তাদের দ্বারা সমাজ, হিন্দু মুসলমান জাতি উপকৃত হবে। আমরা তাদের পছন্দ করি না। অশিক্ষিত ব্যক্তির পিছনে ঘুরতে আমাদের ভালো লাগে। এটা কিয়ামতের আলামত ছাড়া আর কিচ্ছু নয়। কথা বুঝেছেন না বোঝেন নাই? তাহলে মুহাম্মদ সাল্লাম 2 নম্বর পয়েন্ট, সুযোগ কেটে গেল। নাম্বার 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই জন্য শিক্ষা দেয়নি, কারণ শিক্ষক, ছাত্র যত বড় হোক না কেন, শিক্ষকের চাইতে সম্মান তার বেশি না কম? জোরে বলেন। যত বড় ছাত্র হোক, ছাত্র প্রধানমন্ত্রী হয়ে গেলেও শিক্ষকের কাছে ছাত্রর সম্মান শিক্ষকের কাছে কম নয়। মুখ্যমন্ত্রী হয়ে গেলেও ছাত্র যখন তার শিক্ষকের কাছে যাবে, মাথাটা নিচু করতে হবে, কারণ শিক্ষকের কাছে ছাত্র বরাবরই
ছোট। শিক্ষক সব সময় ছাত্রের কাছে বড়। আল্লাহ পাক শোনাচ্ছে বিশ্ববাসী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো পৃথিবীতে শিক্ষক দিলাম না, কোনো ইনস্টিটিউটে তাকে পড়ালাম না, স্কুল থেকে আমি আল্লাহ তাকে শিক্ষা দিলাম না যাতে কেউ তার থেকে বড় কথাটা বলতে পারে। তিনি যদি আলিফ পড়তেন, বা পড়তেন, লাম পড়তেন, মিম পড়তেন, ABCD শিখতেন, কিংবা কোনো ল্যাঙ্গুয়েজ তিনি শিক্ষা করতেন, শিক্ষক যে কোনো সময় বলতো তোমরা মুসলমান মুহাম্মাদের পিছনে যতই তার ফলো করো, মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে আমি বড়, কারণ আমি তার শিক্ষা দিয়েছি। আল্লাহ পাক বলছে জগৎবাসী শুনে রাখ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আর অন্য কোনো ব্যক্তিকে বড় করব না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক, আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। আমি বলতে পারবো যে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক, আর কারোর বলার কোনো অধিকার দেব না। এটা নবীর সম্মান বজায়ের জন্য। নাম্বার 4, যদি মুহাম্মদ সাল্লাম কোরআন পড়তে পারতেন, কিংবা নিজে যদি কোনো শিক্ষায় শিক্ষিত আল্লাহ পাক তাকে করাতেন, অমুসলিমরা প্রশ্ন তুলতো কোরআন আমরা কেন মানবো, এ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা। বলতো না, অনেকে বলতো আল্লাহর বাণী নয়, কোরআন আল্লাহর বাণী। এটা প্রমাণ করিয়েছে আল্লাহ। আল্লাহ পাক বলছে যে কিতাব তোমাদেরকে দিয়েছি মুহাম্মদ সাল্লামের মুখ দিয়ে উচ্চারণ করিয়েছি। যখন একটা একটা করে কোরআনের আয়াতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আসছে, তিনি বারবার পড়ছেন যাতে কোরআন যাতে ভুলে না যায়। আল্লাহ পাক বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। 29 পারা সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, সূরা কিয়ামার মধ্যে শুনিয়ে দিচ্ছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী যখন দুলে দুলে বারবার তিনি স্পিড পড়ছে কোরআন যাতে মেমোরাইজ করা যায়, মুখস্থ করা যায়। আল্লাহ পাক বলছে মুহাম্মদ কোরআন মুখস্থ করার জন্য দ্রুত আপনার ঠোঁট নড়াতে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে না। জিব্রাইল আমার মেসেঞ্জার যখন আপনার কাছে কোরআন পড়বে, আপনি একবার শুনবেন, গোটা কোরআনটাকে সিনার মধ্যে আমি আল্লাহ ওটা অর্জন করিয়ে দেব। 4টে প্রশ্ন উত্তর। নাম্বার 1, বাবা মা ছিল না তাই তিনি শিখতে পারেননি। নাম্বার 2, আর্থিক অবস্থা খারাপ ছিল। নাম্বার 3, মুহাম্মদ সাল্লামের কোনো শিক্ষক আল্লাহ পাক কাউকে হতে দেবে না, যেহেতু আল্লাহর পরের সম্মান মুহাম্মদ সাল্লামের, আল্লাহর পরেই মুহাম্মদ সাল্লামের সম্মান, তাই মাঝখানে আর কাউকে বড় আল্লাহ হতে দেবেন না। সেজন্য আল্লাহর মুহাম্মদ সাল্লামের শিক্ষক স্বয়ং আল্লাহই হয়ে গেলেন, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4, কেউ যাতে প্রশ্ন না করতে পারে যে কোরআন তো মুহাম্মদ নিজেই তৈরি করে বাজারে ছাপিয়ে দিয়েছে কিংবা লিখে দিয়ে বলছে আল্লাহর বাণী, আল্লাহর বাণী মানে সৃষ্টিকর্তার বাণী, এই দাবি যাতে কেউ না করতে পারে। কারণ এমন একজন ব্যক্তির মুখ দিয়ে এমন কালাম উচ্চারণ করাবো, নিজেই দেখতে পড়তে পারে না, লিখতে পারে না, তিনি বললে মানুষ তাই বিশ্বাস করবে। সেজন্য আমি আল্লাহ মুহাম্মদ সাল্লামকে শিক্ষা দিলাম না, বলুন সুবহানাল্লাহ। আর নাম্বার 5, এটা সবচাইতে বড় কারণ, 570 খ্রিস্টাব্দে সেই যুগে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিংবা বড় কোনো শিক্ষাক্ষেত্র যেখানে গেলে মানুষ শিক্ষা অর্জন করতে পারবে, মক্কার জমিনে এইরকম কোনো সিস্টেম ছিল? জোরে বলেন না। সেজন্য মুহাম্মদ সাল্লাম শিক্ষা করার কোনো সুযোগ পাননি। অথচ এই রকম উম্মি নবীকে দিয়ে আল্লাহ যে কালাম মুখ দিয়ে উচ্চারণ করিয়েছেন, এই কালামের মধ্যে কোনো ভুল, আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। প্রথম পারা, দ্বিতীয় সূরা সূরা বাকারা, আল্লাহ পাক শোনাচ্ছে আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফিহি। ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। এই চ্যালেঞ্জটা আল্লাহ পাক পৃথিবীবাসীকে করেছে। আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ভুল বার করতে পারে নাই, ঐতিহাসিক কোনো ভুল। বিশ্বের সমস্ত ব্যক্তি চেষ্টা করে কোরআনকে ভুল প্রমাণ করা। জোরে বলুন, কেন যাবে না? কিতাবটা এসেছে তার কাছ থেকে যার কোনো ভুল নাই, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ কোনো ভুল করেন?
জোরে বলেন না। আর আল্লাহ যে কিতাব দিয়েছেন সেই কিতাবের কোনো ভুল নাই। আল্লাহ যে কিতাব পৃথিবীর ব্যক্তিবাসীর জন্য পাঠিয়েছে, এই কিতাবে যদি ভুল থাকে তাহলে মানুষ তো ভুল পথে যাবে, যাবে না? একটা কোম্পানি যদি গাড়ি তৈরি করে, গাড়ির গাইডলাইনে যদি কোনো ভুল কিছু ইনফরমেশন দিয়ে দেয়, এই গাড়িটা দুর্ঘটনা ঘটবে না? ঘটবে না? ঘটবে। সেজন্য আল্লাহ বলছে আমি পৃথিবী সৃষ্টি করেছি, চাঁদ আমি সৃষ্টি করেছি, সূর্য আমি সৃষ্টি করেছি, মানুষ আমি সৃষ্টি করেছি। মানুষ কি খাবে, কোন পোশাক পরবে, কেমন ভাবে বিয়ে করবে, কেমন রাজনীতি করবে, তার ব্যবসার নীতিটা কেমন হবে, পারিবারিক নীতি কেমন হবে, আত্মীয় স্বজনের সঙ্গে কি ব্যবহার করবে, পুরো বর্ণনাগুলো সব খুলে 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 একটা 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 করে কোরআনের মধ্যে দিয়েছি। কোনো ইনফরমেশন ভুল নাই। ভুল থাকলেই পৃথিবীর মানুষ কখনো শান্তি পেত না। অনেকে প্রশ্ন করবেন, হুজুর তাহলে মুসলমানরা অশান্তিতে আছে কেন, এরা নির্যাতিত কেন, এরা পিছিয়ে পড়েছে কেন, এরা আজকের মার খাচ্ছে কেন? তার কারণ হচ্ছে শিক্ষার থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। কিরকম দেখবেন, আমি অপমান করব না কাউকে। আচ্ছা, যারা যারা কোরআন মাজিদ জীবনে হলেও একবার অন্তত কোরআনের পুরো অনুবাদটা বা কোরআনের অনুবাদ বাংলা হোক ইংলিশ হোক যে কোনো ভাষায় কোরআনের অনুবাদটা পড়েছেন, কোন কোন মহান ব্যক্তি একটু হাতটা তুলুন দেখি। কোরআন পড়েছেন, কোরআনের অনুবাদ পড়েছেন, এই হাতটা আমি তুলে একটু দেখি কে কে আছে। আপনি এক, আর দুই, আর আল্লাহু আকবার। দেখেন অবস্থা দেখেন। যে জাতি তার গাইডলাইন পড়ে না সেই জাতি মার খাবে না, তা খাবে কে? আপনি একটা মার্সিডিজ বেঞ্জ কিনলেন 2.5 কোটি টাকা, ফেরারি কিনলেন 2 কোটি টাকা, কিংবা দামি একটা 4 চাকা 4 হুইলার্স গাড়ি কিনলেন, ড্রাইভিং করতে জানেন না, গাইডলাইন জানেন না, 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আপনি যাবেন মুর্শিদাবাদের নবাবের দেশ দেখতে। নবাবের দেশ দেখবেন না কবরের দেশ দেখবেন? আপনি তো গাইডলাইন পড়েননি ভাই, আপনি তো কোরআন পড়েননি, এটাকে মরে গেলে পড়েছেন। কখন পড়েছেন জোরে বলেন? মরা লোকের কাছে কেউ কোরআন পড়ে? কোনো মূর্খ লোকও পড়ে? পরীক্ষায় সারা জীবন যে পড়েনি, পরীক্ষার হল থেকে বার হয়ে এসছে সেই সময় সিলেবাস যদি দেখে কোনো লাভ হবে না। কোরআন পৃথিবীতে জীবিত লোকের জন্য এসছে, মরা লোকের আর কোরআনের প্রয়োজন জোরে বলেন নেই। মরা লোকের কোরআন কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমরা কিছু পেটুক খুরে মৌলবি আমরা বললাম, এই তোর বাপ মারা গেছে না? বললে হ্যাঁ। বললে তোর মা মারা গেছে? বললে হ্যাঁ। তো বললে তোর বাপ 3 দিন মারা গেছে, 10 দিন মারা গেছে, 40 দিন মারা গেছে, তো তোর বাপের জন্য কিছু করবি না? বললে কি করতে হবে? বললে আমি যাব তোর বাড়িতে, 1 খতম বসে বসে পড়ে দেব, দুপুরবেলা একটু খাইয়ে দিবি, তোর বাপের জন্য একটু হাত তুলবো, যত আযাবের ফেরেশতা সব সরে যাবে, তোর বাপের জন্য জান্নাত পুরো ওয়াজিব হয়ে যাবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। কত লাগবে? বেশি লাগবে না, এখন তো দ্রব্যমূল্য দাম বেশি, 1000 দিলে মোটামুটি 1 খতম পাবি। বলুন তো, আপনি যদি আপনার শ্বশুর বাড়ি গিয়ে বসে বসে সূরা ফাতিহা বা সূরা ইখলাস বা কোরআনের একটা অক্ষর পড়েন, এই নেকিটা শ্বশুর বাড়িতে গিয়ে পড়লেন বলে শ্বশুর পাবে না আপনি পাবেন? চুপচাপ জবাব দিন। আপনি পাবেন, যিনি পড়েছেন তিনি পাবেন। আপনি আপনার ভাড়া ভাইয়ের বাড়িতে গিয়ে যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন, একটা অক্ষর পড়লে 10টা নেকি, আর বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। অর্থাৎ যদি কেউ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়লে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 190টা নেকি আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। তো আপনি যদি আপনার মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, আত্মীয়র বাড়ি গিয়ে পড়েন, এ নেকিটা যিনি পড়েছেন তার হবে না যার বাড়িতে গিয়ে পড়েছেন তার হবে? যে পড়েছে তার হবে। এবার বলুন, বাপ মারা গেলে ছেলে যদি না বাপের জন্য দোয়া করে, ছেলে যদি দান সৎকা না করে, ছেলে যদি বাপের কবর জিয়ারাত না করে, ওই ভাড়াটের লোক ধরে এনে সকাল থেকে পড়ালাম, খাওয়াটা গেল, দুপুরের মালটা গেল, আর পকেটের যে হাদিয়া দিলাম সেটাও জোরে বলো গেল। কত লস হয়েছে এবার ভেবে দেখুন। বলে হুজুর তাহলে আমরা কি করব? পড়াবো না? আমি নিষেধ করছি না। এই যে মসজিদ আছে, ইমাম সাহেব আছে, ইমামের বেতনটা দেবেন 10,000। কত শুনে এবার অনেকের ঘাম বার হয়ে যাবে। কত? 10,000।
আপনি একটা চেয়ার নেই নিয়ে বসে মাঝে মাঝে একটু ঢেলে ঢেলে দুয়েবেল করে দিতে হবে। 10,000 বেতন দেবেন। যত শিক্ষিত ছেলে আছে বা যত নার্সারি পড়া ছেলে, প্রত্যেকটা ছেলেকে ফজরের পরে, আসরের পরে, মাগরিবের পরে ইমাম সাহেবের কাছে বসিয়ে কোরআন শিখিয়ে নেবেন। ইমাম যেভাবে কোরআন পড়ে আপনার ছেলে ওইভাবে কোরআন পড়বে। আর ছেলে যখন পবিত্র কালাম তেলাওয়াত করবে, এই ছেলের কালাম তেলাওয়াতটা শুধু ছেলের জন্য নয়, ছেলে কালাম তেলাওয়াত করে আল্লাহর কাছে বলবে। নবী বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, নেক সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিন। এটা আমরা শিক্ষা দেব না, শিক্ষা সকলে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি কালাম আমরা পেয়েছি, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। পৃথিবীর মানুষগুলো যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ পাক শোনাচ্ছে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম ছিল জান্নাতে, হাওয়া ছিল জান্নাতে, দুজনে ভুল করলো, দুনিয়াতে নামিয়ে দিল। যাওয়ার সময় তারা কাপড় পোশাক খুলে দুনিয়ায় যখন চলে এলো, আল্লাহ পাক আদম কাঁদলো, হাওয়া কাঁদলো, কেঁদে কেঁদে যখন বলল রব্বানা ভুল করেছি, আমাদের কি কোনো এর ভুলের প্রায়শ্চিত্ত হবে না, আমাদের কি ক্ষমা হবে না? আল্লাহ পাক শোনাচ্ছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম এবং হাওয়াকে আমি তোমাদের বাপ এবং মাকে কিছু বাক্য তাদেরকে শিখিয়ে দিলাম। তারা যখন বলতে লাগলো আল্লাহ ক্ষমা করো, আল্লাহ আমাদের ভুলকে মাফ করো, তারা যখন কিছু কালেমা শিখে নিয়ে যখন ভুল স্বীকার করলো, তওবা পড়লো, যখন আল্লাহর কাছে মাফ চাইলো, আমি আল্লাহ তখন আদম হাওয়াকে দুজনকে ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ।